everyone. I welcome back to my channel. প্রত্যেক দিন ব্লগটা আমার সোনামাই শুরু করে। আজকেও উঠেছে সবে, এখন বাজে সকাল 6:40। হ্যাঁ, 6:40 হয়ে গেছে, এখনও ম্যাডাম ওঠেনি। এখন আজু আজু খাচ্ছে, তারপরে উঠেও ব্রাশ করবে, ওয়াশরুমে যাবে, তারপর ব্রেকফাস্ট করবে, তারপর রেডি হয়ে স্কুলে যাবে। এখন সকালটা আমাদের শুরু হলো এইভাবে। চলো সারাটা দিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এদিকে আমাদের চা ফুটছে, আর মেয়ের চকোজও রেডি হয়ে গেছে। ও স্কুলে যাওয়ার সময় কোনো দিন চকোজ বা কোনো দিন মুসলি খেয়ে যায়, এক একদিন এক একটা খেয়ে যায় আর কি। তো আজকে চকোজ খাবে বললো, চকোজই করে রেখেছি ওর। আমাদের চা হয়ে গেল, চা হচ্ছে, এবার চাটাগুলো খাই, খেয়ে রেডি হয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাবো। আসছি তোমাদের কাছে আবার। দেখো রেডি স্কুলে যাওয়ার জন্য, মেয়েও রেডি। ওর আজকে হচ্ছে ব্লু হাউস বলে, সেই জন্য ব্লু ইউনিফর্ম, আজকে ব্লু ইউনিফর্ম পরেছে, মানে ওটা ওদের ক্যারাটের ড্রেস আর কি, ইউনিফর্ম। আজকে ওদের ওয়েডসডেতে ক্যারাটে থাকে, তো সেই জন্য আজকে এই ইউনিফর্মটা। আর আমিও রেডি, এবার ওকে স্কুলে দিয়ে আসি। চলো এসে আবার পরে কথা হচ্ছে। স্কুল থেকে এলো মেয়ে, দেখো এখনও স্কুল ইউনিফর্ম চেঞ্জ করেনি, এবার স্কুল ইউনিফর্ম চেঞ্জ করবে। বিভৎস গরম আজকে, বিভৎস রোদ্দুর, এবার ওদের এখনও স্কুল চলছে। আর আমার পিছনটা প্লিজ নোটিস করো না, আমার জামা কাপড়গুলো গোছানো হয়নি, কেচে পড়ে আছে, ওগুলো গোছাতে হবে। আর আমি মাথা ভর্তি আজকে তেল মেখেছি, শ্যাম্পু করবো, দ্যাটস ওয়াই আমি শ্যাম্পু করবো। ওকে স্কুলে দিয়ে এসে আমি অনেকটা কাজ ছেড়ে রেখেছি, তাই তোমাদের সাথে কথা বলার সুযোগ পাইনি। আমার কিছুটা রান্না এগিয়ে গেছে, আবার ওকে একটুখানি মানে জল টল খাওয়াই, একটুখানি ফ্রুটস কি খাবে খাক, তারপরে বসুক, ও খেলবে, তারপর আমি বাকি রান্নাটা করব। চলো তোমাদের সাথে শেয়ার করছি। বাই। দেখো মেয়েকে স্কুলে দিয়ে এসে নিম পাতা ভেজে রেখেছি, আর এখানে হয়ে গেছে আম দিয়ে টকের ডাল, আর করছি হচ্ছে কুমড়ো ভাজা। এটা আমার আর মেয়ের মতো হচ্ছে কুমড়ো ভাজা। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এর মধ্যে আলু দেওয়া আছে, সেদ্ধ হলে নিম পাতা দিয়ে মাখবো। আর এদিকে আছে পার্শে মাছ এনে রাখা আছে। এদিকে পটল ভাজাও কেটে রেখেছি আমার আর মেয়ের মতো। আর হবে কুমড়ির জন্য কুমড়োগুলোও কেটে রেখে দিয়েছি এরকম সুন্দর করে। আমি এগুলো কেটে না একটু ধুয়ে জল শোক করার জন্য এরকম টাওয়েলে রেখে দিই, পরিষ্কার একটা টাওয়েলের মধ্যে রেখে দিই, যাতে জলটা এর মধ্যে শোক করে যায়, ড্রাই হয়ে যায়, তাহলে কুমড়িগুলো ভাজতে সুবিধা হবে আর কি, সেজন্য। অলরেডি আমার এতগুলো রান্না ডান। আমার মানে নিম আলু ভাতেটা মাখবো, হলো টকের ডাল, আম দিয়ে টকের ডাল, আর হচ্ছে তোমার ভাত হবে, আর কুমড়ি ভাজা, আর হচ্ছে পটল ভাজা, আর কুমড়ো ভাজা আমার আর মেয়ের মতো। এরকম হয়েছে রান্না। আর আমের চাটনি, তার সাথে থাকবে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। আর স্কুল থেকে এসে এগুলো করছি। আর এদিকে মেয়ে দেখো, মেয়ের খেলা করছে এখানে বসে বসে। এইটা ওর খেলার জায়গা আর কি, বিছানা। এখানে বসে ওর সব পুতুল এই যে সব রাখা আছে, এগুলো নিয়ে ওর খেলে। হ্যাঁ, এখানে বসে বসেও খেলছে। এখন স্কুল থেকে এসে আর বানানা খাচ্ছে, তারপরে স্নান টান করবে, আবার আসছি। আমার এখনও চান হয়নি, মেয়ে যে খাচ্ছে ভাত নিম পাতা দিয়ে, মেয়ে বাবার সাথে বসে বসে খাচ্ছে। খুব আপত্তি তার নিম পাতা দিয়ে ভাত খেতে। কী গো শোনা, আমার খুব সমস্যা হচ্ছে নিম পাতা দিয়ে ভাত খেতে। নিম পাতা ভাজা, আলু সিদ্ধ দিয়ে মাখা, তারপরে তোমার হচ্ছে এটা কুমড়ো, মাছের ঝাল, টকের ডাল। তাড়াতাড়ি খাও, পার্শে মাছ আছে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি মুখে নাও। চোখের অবস্থাটা শুধু একবার দেখে নাও কী অবস্থা। এখন বাজে হচ্ছে তোমার 2:45। আমি এই সবে মেয়ের খাওয়া শেষ হলো। আজকে ওকে খেতে দিতে আমার 1:25 মতো হয়ে গেছিলো, সেটার জন্য 2:45 অবধিও খেলো। এই ওর খাওয়া হয়ে গেছে, ফলের রস টসও খাওয়া হয়ে গেছে, সব খাইয়ে ওরা শুয়ে পড়েছে ঘরে ঠান্ডায় এসি টেসি চালিয়ে। আর আমি এখনও স্নান করিনি, মাথার অবস্থা দেখতে হচ্ছে, সেই তেল মেখে সকাল থেকে ঘুরছি। এখন যাব, চেঞ্জ করব, জামা কাপড় কাচবো, স্নান করব, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখি কোনো সময় ওর নিজের কোনো কাজ নেই, ওর নিজের কোনো খেলাধুলো কিচ্ছু নেই। হ্যাঁ, ও সবসময় আমার পেছনে ঘুরে। এই যে এখন আমি চা করছি, এসছে আমার কাছে চা করতে। আর দেখো আজকে রাতে রান্না হয়নি, রাতে রান্না সব জোগাড় করা আছে এখানে, রাতে রান্নাটা করবো, ইন্ডাকশানে সব করে রেখেছি, একটু পরে রাতে রান্নাটা করব। চা হয়ে গেছে যে এখানে। আমি তোমার একটা দিচ্ছি, তুমি এটা খাবে এখন? দাঁড়াও আমি দিচ্ছি এটা কেটে।
এটাও খুব পছন্দের ট্রিট। আর আমার আবার এটা খুব পছন্দের। তোমাদের কার কার রাস খেতে খুব ভালো লাগে বলো তো চায়ের সাথে? আমার দারুণ লাগে এলাইচি রাসটা খেতে চায়ের সাথে। রান্নাটা করছি আজকে হচ্ছে তোমার, এখানে সব রেডি করেই রেখেছি। এখানে মাটন টিক্কা কাবাবটা বানিয়ে রেখেছি, আর এখানে তোমার গ্রেভি করব বলে সেটা ভেজে টেজে রেখেছি। এখানে তেলও বসিয়ে দিয়েছি। এটা আবার মিক্সিতে ঘোরাবো, ঘুরিয়ে এটা করবো। এটা হচ্ছে তোমার মাটন গিলোটি কাবাব উইথ গ্রেভি। এটার রেসিপিটা যদি কোনো দিন লাগে তাহলে বলো, আমি এটা একদিন শেয়ার করে দেবো। আচ্ছা, আমার মেয়ের কাজটা দেখো, ফ্রিজটা খুলে দিয়ে চলে গেছে। ওকে বলেছি ফ্রেশ ক্রিমটা নিয়ে যেতে, এখান থেকে বার করে ও ফ্রিজটা পুরো খুলে দিয়ে চলে গেছে। আচ্ছা, যদি কোনো দিন তোমাদের মনে হয় যে তোমরা এটা বানাবে, তোমরা এটা চিকেনেও বানাতে পারো। এটা চিকেনেও খুব ভালো হয়। আমি রেসিপিটা শেয়ার করবো আমার চ্যানেলে, বলো যদি তোমাদের চাই তাহলে বলো, আমি রেসিপিটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। এইটুকু টাইমের মধ্যে পুরো ঘেমে চান হয়ে গেলাম। রাত্রে রান্নাটা করতে গিয়েছে, রাতে রান্না ডান হয়ে গেল। মাটন টিক্কা কাবাব কারি বা কাবাব মশালা বলতে পারো, হোয়াট এভার। এবার আমি দেবো হচ্ছে সন্ধে। এখন বেজে গেছে 6:30 বেশি। এবার সন্ধে টন্ধে দেবো, দিয়ে মেয়েকে পড়তে বসাবো, তারপর বেরোবো। আগে পড়তে বসানো আর হলো না। জল খাচ্ছে, মাটির গ্লাসে জল খাচ্ছে। শোনো, তোমার মাটির গ্লাসটা কেমন লেগেছে? ফার্স্ট টাইম ও মাটির গ্লাসে জল খাচ্ছে। মাটির গ্লাসে জল খায়নি। কি সুন্দর সেদো সেদো গন্ধ মাটির গ্লাসে, আমার দারুণ লাগে। চলো, আর কথা হচ্ছে একটু পরে, কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। বেরোচ্ছে এখন একটুখানি, আমি আর এই যে ইনিও বেরোচ্ছেন। যেহেতু আমার সাথেই থাকে সবসময়, কাজে আমি যেখানে বেরোবো সেখানেও যাবে, কিছু করার নেই। যাচ্ছি এই সামনের দোকানটাতে, না যাচ্ছি এই সামনের দোকানেই। একটা আমার একটুখানি জামা কাপড় দেওয়া আছে স্টিচের জন্য, সেগুলো একটুখানি নিয়ে আসতে যাচ্ছি। আর আজকে রাতে আমি আর মেয়ে একটু রুমালি রুটি খাবো, সেটাও কিনে নিয়ে আসবো। চলো আমাদের সাথে। পুরোনো পেনশনের কোনো গ্যারান্টি নেই, অর্থাৎ মোদি। বাইরে গেছিলাম, ঘুরে চলে এসেছি। এখানে ভোটের প্রচার চলছে, দাঁড়াও আলোটা জ্বালি। এখানে ভোটের প্রচার চলছে, প্রচণ্ড চেঁচামেচি চলছে, আর বলো না বিরক্ত লাগছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে একটু 4টে রুটি কিনে নিয়ে চলে এলাম। আর ঠাকুরের ফুল কেনা ছিল কালকে, যেহেতু থার্সডে, তো সেই জন্য ঠাকুরের ফুল মিষ্টি এগুলো কিনে নিয়ে এলাম, নিয়ে চলে এলাম বাড়ি। এই যে পুচিও চলে এসছে। এবার ওকে ডিনারে বসাবো। ডিনারে রুটি আর মাটনের একটা টিক্কা কারি করেছিলাম, কাবাব কারি, সেটা স্যালাড নিয়ে ডিনারে বসেছি। এদিকে মেয়ে খাচ্ছে রুমালি রুটি আর চিকেন পকোড়া আর স্যালাড আর মাটন মিষ্টি এসব খাচ্ছে। আজকে ডিনারটা এখানেই শেষ হলো। আজকে ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম। আবার দেখা হবে কালকে সকালে নতুন দিনে নতুন ব্লগে টাটা।